আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভাবছি এখন থেকে আমার চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। কারণ আমি অনেক দিনই ইনঅ্যাক্টিভ ছিলাম আমার চ্যানেলে, তো এখন থেকে ভাবছি আমি অ্যাক্টিভ হব। আপনারা আগে আমাকে সবাই যেরকম সাপোর্ট করছেন এখনও ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমি খুব দ্রুত আমার চ্যানেলের মনিটাইজেশন পেয়েছিলাম। ঠিক এখনও যদি আপনারা আমাকে ওইভাবে সাপোর্ট করেন তাহলে আমি ঠিক আবার আমার চ্যানেলের মনিটাইজেশন আমি ফিরে পাবো। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব না, আমি কখনোই সামনের দিকে আগাতে পারবো না। তাই এখন থেকে ভাবছি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার ট্রাই করব, ঠিক আগে যেরকম করতাম। তো যাই হোক, এখন আমি রান্না করতেছি। একটু রান্নার কথা বলি, তো আমার ইচ্ছা করছিল যে একটু বিরিয়ানি খাবো। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, তো আমার কোনো কিছুই খেতে ভালো লাগতো না। ইচ্ছে হচ্ছিল যে বিরিয়ানি হলে হয়তো বা মনে হয় একটু খেতে পারবো। তো আমার ঘরে ব্রয়লার মুরগি ছিল না, আমার ঘরে ছিল হচ্ছে শক্ত যে মুরগিটা, লাল মুরগি। তো ওই মুরগিটা ছিল, তো জানি না যে ওই মুরগির বিরিয়ানি কেমন হবে, আমার জানা নেই। তো এই প্রথম আমি রান্না করতেছি, তো আমি আমার মতো করে কিন্তু রান্না করতেছি। যেহেতু আমি একজন, সেই হিসাবে কিন্তু আমার মাংসগুলো অনেক বেশি হয়ে গেছে। সাথে একটু টমেটো দিছি, কারণ হচ্ছে আমার ঘরে সস ছিল না, তো সসের কাজটা আমি টমেটো দিয়ে সেরে নিয়েছি। তো আমার এখানে চালগুলা ভাজা হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন পানি দিয়ে দেবো। আমি কিন্তু পানিটাও মেপে দেই না, কারণ আমি আমার মতো করে আমি রান্না করতেছি, আমি কাউকে ফলো করি না। তো আমার মতো করে আমি রান্না করতেছি, আপনারা চাইলে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি রান্না করতে করতে ভুলেই গেছি বিরিয়ানির যে আসল মশলাটা, সেটাই কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি। তো এখন আমার বিরিয়ানি কিন্তু বলক এসে গেছে। আমি শুকনো মশলাটা দিতে গেলে দলা পেকে যাবে, এই কারণে একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম। তো আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আমার রুচি থেকে আমি দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি একটু ঢেকে রাখবো। শক্ত মুরগির বিরিয়ানি জানি না কেমন লাগবে, আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, তো দেখা যাক কেমন লাগে। তো আমি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, উপর থেকে নিচ করে দিচ্ছি, যাতে একটু একটু সাদা সাদা আসে চাউলটা, এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এদিকে সালাদ কেটে নিয়েছি। একা খাই তো কি হয়েছে, এর জন্য কি আমি সালাদ খাবো না? তো আমি সালাদ কেটে নিয়েছি। আর এই যে দেখেন আমার বিরিয়ানিটা, সত্যি কথা এত মজা হয়েছিল, আমি তো ভাবতে পারি না যে এই মুরগি দিয়ে রান্না করলে এত মজা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।